আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। অনেক প্রতিষ্ঠানে ইতিমধ্যে টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠানের শুরু হবে, অর্থাৎ কারো দু একদিনের ভিতরে শুরু হয়ে যাবে, কারো বা শুরু হতে একটা সপ্তাহ সময় লাগবে। টেস্ট পরীক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু আমরা রেজাল্ট নিয়ে কথা বলছি। আসলে মূলত আমরা এই রেজাল্টের জন্যই এত পরিশ্রম করছি এবং ভালো একটা রেজাল্ট করার জন্য এত কষ্ট করে প্রিপারেশন নিচ্ছি। আমার সাথে কানেক্টেড থাকা প্রত্যেকটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি, কারণ কি আমাদের সাজেশনগুলো পিডিএফ গুলো এমন ভাবে রেডি করা হয়েছে যেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে ইনশাআল্লাহ তুমি সকল প্রশ্ন কমন পাবে মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমার মন থেকে দোয়া থাকবে, যেহেতু এই বছরে টেস্ট পরীক্ষাটা একটু অন্যরকম, একটু ব্যতিক্রম। টেস্ট পরীক্ষা নিয়ে সবাই সিরিয়াস, অর্থাৎ টেস্ট পরীক্ষাটাকে আমাদেরকে ফাইনাল পরীক্ষার মতো গুরুত্ব দিতে হচ্ছে। সেক্ষেত্রে এই টেস্ট পরীক্ষায় যেন প্রত্যেকটা শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারে এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আমরা টেস্ট পরীক্ষার পর রেজাল্ট প্রকাশের জন্য বেশি দিন সময় পাচ্ছি না, অর্থাৎ টেস্ট পরীক্ষাটা শেষ করবো কি রেজাল্ট প্রকাশ করে দিবে। যে প্রতিষ্ঠানগুলো 15 তারিখ থেকে পরীক্ষা শুরু করবে ওরা অতিরিক্ত টাইম পাবে না, ওদেরকে খুব দ্রুত রেজাল্টটা প্রকাশ করে দিতে হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিনের ভিতরেই আমাকে আবার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। টেস্ট পরীক্ষা শেষ করে আমি বেশি দিন সময় পাচ্ছি না, এই জন্য এখন আমি যে প্রিপারেশন নিব এই প্রিপারেশনই যেন আমাকে ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করে। আমি আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে বলেছি যে তোমরা এখন যে প্রিপারেশন নিবে এই প্রিপারেশন শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য না, এটা টেস্ট প্লাস ফাইনাল দুইটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। এই সেম প্রিপারেশনে তুমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং ফাইনাল পরীক্ষাতেও ভালো একটা রেজাল্ট করবে। শিক্ষা বোর্ডের তথ্য মতে তাদের নোটিশ অনুযায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠান 26শে ফেব্রুয়ারির ভিতর টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিবে। অর্থাৎ সবাই যে ওই একেবারে 26 তারিখে করবে এমনটা না, অনেক প্রতিষ্ঠান 1 ফেব্রুয়ারি তারা রেজাল্টটা প্রকাশ করে দিবে। যেই প্রতিষ্ঠান 1 জানুয়ারি পরীক্ষাটা স্টার্ট করেছে তাদের পরীক্ষাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, পরবর্তী খাতা দেখা কমপ্লিট, রেজাল্টও প্রকাশ করে দিবে। অনেক প্রতিষ্ঠান 5 ফেব্রুয়ারি করবে, অনেকে 7 ফেব্রুয়ারি করবে, অনেকে 15 ফেব্রুয়ারি করবে, অনেকে 20 ফেব্রুয়ারি করবে, অনেকে 26 ফেব্রুয়ারি করবে। অর্থাৎ এক একটা প্রতিষ্ঠান এক এক টাইমে রেজাল্টটা প্রকাশ করে দিবে, কিন্তু 26 ফেব্রুয়ারির পরবর্তীতে কোনো প্রতিষ্ঠান যাবে না। 26 তারিখের ভিতর প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ এই টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করে দিবে। টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমাকে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে। আমরা প্রতি বছর যে নর্মাল পরীক্ষাগুলো দেখেছি, অর্থাৎ এই বছরের মতো বা তোমাদের আগের বছরের মতো এত কড়াকড়ি বিগত 15 বছরও পরীক্ষা হয় না। আমরা তো প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, তো এত কড়াকড়ি রুলস হয় নাই। এখন যে খাতা দেখার সিস্টেমে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, রেজাল্ট তৈরির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, অর্থাৎ টোটাল এক্সাম সিস্টেমে যে পরিবর্তনটা আনা হয়েছে, অন্যান্য বছরগুলোতে এত কড়াকড়ি ছিল না। সেই বছরগুলোতেই এক একটা বোর্ড পরীক্ষায় 3 লক্ষ 4 লক্ষ করে শিক্ষার্থী ফেল করতো, আর এখন সিস্টেমে পরিবর্তন আনার কারণে ফেলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো এই হিসাবে অনেক কলেজ কর্তৃপক্ষ চাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান থেকে 350 শিক্ষার্থী পরীক্ষা দিলে মোটে 150 জন শিক্ষার্থী পাস করে, আর বাদ বাকি সবাই ফেল। তো আমরা টেস্ট পরীক্ষাতেই শিক্ষার্থীদেরকে বাছাই করে ফেলবো, ফাইনালে গিয়ে যাতে অতিরিক্ত শিক্ষার্থী ফেল না করে, আমরা যাতে শতভাগ পাস দেখাতে পারি, বা আমাদের প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে, যারা অংশগ্রহণ করেছে, সেইটা যদি দেখাতে পারি, তাহলে আমাদের টেস্ট পরীক্ষার থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে ফেলতে হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের একমাত্র ফাইনালে অংশগ্রহণ করতে দিব, যাতে প্রায় শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখনই সিরিয়াস হওয়া প্রয়োজন। আমরা কিন্তু এখনো টেস্ট পরীক্ষাটা কমপ্লিট করে ফেলিনি। আমি চাইলে এই টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো, যে ধারাবাহিকতা আমি ফাইনাল পরীক্ষাতেও বজায় রাখতে পারবো। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে যারা আমাদের সাজেশনগুলো ফলো করে প্রিপারেশন নিচ্ছ তাদের আপাতত টেনশন করতে হবে না। পরীক্ষাটা শেষ হওয়া অবধি কঠোর একটা পরিশ্রম করতে হবে, যাতে 26শে ফেব্রুয়ারির আগে বা 26শে ফেব্রুয়ারির ভিতর আমাদের যে টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ পাবে, এই রেজাল্টে আমি সবার থেকে বেস্ট একটা রেজাল্ট করতে পারি। এবং এতটুকু বলতে পারি যে অলওয়েজ আপডেটের সাজেশন ফলো করেছিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়েছি এবং ভালো একটা রেজাল্ট করেছি। এতদিন যাবত আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি, প্রত্যেকটা গাইডলাইনের উপর নজর রাখবে, যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলোর উপর নজর রাখবে, ইনশাআল্লাহ তুমি টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে তো আমরা আছি, ফাইনাল পরীক্ষার আগেও তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আপলোড করে দিব, যেই সাজেশনগুলো তোমাকে ফাইনাল পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। আমাদের টেস্ট পরীক্ষাটা এখনো শেষ হয়নি, কিন্তু শিক্ষা বোর্ড ইতিমধ্যে আমাদের জানিয়ে রেখেছে আমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ পাবে। 26শে
ফেব্রুয়ারির ভিতর আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের রেজাল্ট ইনশাআল্লাহ পেয়ে যাব। অর্থাৎ প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ রেজাল্ট 26 ফেব্রুয়ারির ভিতর তোমাদের কাছে প্রকাশ করে দিবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।